তাহলে সরকারের সাথে মনে হচ্ছে যে আমাদের দূরত্ব হবে কেন? সরকার তো আমাদের সরকার বলে আমরা মনে করি এবং মানুষ বিশ্বাস করা শুরু করেছে। দেশটির বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, অর্থাৎ একটা গণতান্ত্রিক পরিবেশ অতি দ্রুত ফিরে আসবে। তখন বলা হয়েছিল যে আপনি আমাদের তবে রাজি না হলে আপনার দুই ছেলের পরিণতি অত্যন্ত করুণ হবে। ম্যাডাম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছিলেন, আমি দুটি সন্তানের মা না, আমি লক্ষ লক্ষ সন্তানের মা। লক্ষ লক্ষ সন্তানকে রক্ষা করার জন্য আমার দুটি সন্তানকে পূর্বনে যদি আমার চোখের এক ফোঁটা পানিও পড়বে না। তারপরে ম্যাডাম খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে বলতে হবে ঘোষণার সামনে দাঁড়িয়ে, এটা আমরা কিন্তু ভাবিনি। এই যে 6 মাসের পার্থক্য, এই 6 মাসের পার্থক্যের মধ্যে দিয়ে কী হবে? যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, এর কোনো মেয়াদ নেই, তাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে যেতে পারে তাহলে তাদের সার্থকতা। এই নির্বাচন নিয়ে যে টানা হেঁচড়া করতে থাকে এবং আমাদের যদি বারবার কথা বলতে থাকে তাহলে সরকারের সাথে মনে হচ্ছে যে আমাদের দূরত্ব হবে কেন? সরকার তো আমাদের সরকার বলে আমরা মনে করি। সরকারকে ভাবতে হবে যে সরকার আমাদের। তাই আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা কালকে দেশে ফিরে এসেছেন। আমাদের তেমন কোনো প্রস্তুতি ছাড়াই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাকে বিমানবন্দর থেকে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং মানুষ বিশ্বাস করা শুরু করেছে দেশটির বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, অর্থাৎ একটা গণতান্ত্রিক পরিবেশ অতি দ্রুত ফিরে আসবে। কারণ সামরিক স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা দখল করেছিল, ম্যাডাম খালেদা তখন গৃহবধূ ছিলেন। তখন বলা হয়েছিল যে আপনি আমাদের তবে রাজি না হলে আপনার দুই ছেলের পরিণতি অত্যন্ত করুণ হবে। ম্যাডাম খালেদা পরিষ্কার করে বলেছিলেন, আমি দুটি সন্তানের মা না, আমি লক্ষ লক্ষ সন্তানের মা। লক্ষ লক্ষ সন্তানকে রক্ষা করার জন্য আমার দুটি সন্তানকে পূর্বনে যদি আমার চোখের এক ফোঁটা পানিও পড়বে না। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নির্মম নির্যাতন করে সরকার উনি ছিলেন না, তার বিরুদ্ধে হাল ভেঙে ফেলা দেওয়া হয়েছিল। তারপরে ম্যাডাম খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি। পরবর্তী সময় বলা হয়েছিল আপনাকে ক্ষমতা নিয়ে আসবো, তাতে উনি রাজি হন নাই। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষ আশা পেতেছে, আশায় বুক পেতেছে অনতিবিলম্বে একটা নির্বাচন হবে। ডক্টর ইউনূস সাহেব যখন এই যে তার বিরুদ্ধে বিগত সরকার একেবারে মামলা দিয়ে হয়রানি করে কোর্টে নিয়ে যেত, 8 তলা 9 তলা লিফট থাকা সত্ত্বেও সেই লিফট বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠতে বাধ্য করেছে, তখন কিন্তু আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল এবং আমাদের আইনজীবীরা তার সাথে সিঁড়ি বেয়ে উঠে তার সেই আদালতে হাজির হয়েছেন। আজকে সে সমস্ত কথাগুলো হয়তো ভুলে গিয়েছেন। অনেকে আমাদের দিকে ধমক দিয়ে কথা বলে। কালকে বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, দেশের মানুষ খুশি হয়েছে।